জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার ১৩২তম জন্মতিথি মহোৎসবের অপূর্ব মুহূর্ত আমরা দেখছি সৎসঙ্গ দেওঘর ধামের। গত ২২শে জুলাই মঙ্গলবার দেওঘর ধামে পালিত হল জগৎজননী শ্রী শ্রী বড়মার ১৩২তম জন্ম মহোৎসব। জগৎজননী শ্রী শ্রী বড়মার একটি ঘটনা জেনে নেব, আশ্চর্য ঘটনা, দয়ার ঘটনা। শ্রদ্ধেয় গুরুপ্রসন্ন ভট্টাচার্যের বিবরণীতে জানা যায়, পানিহাটির আমাদেরই ইষ্টভ্রাতা নারায়ণ দাস দা তার প্রথম দুটো ছেলে হয়ে মারা যায়। তার স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর ওনাকে বলেন, তুই বড় বউয়ের কাছে গিয়ে বল। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তার ব্যথা নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথা ভরা করুণ কণ্ঠে বললেন, তুই কাঁদিস না, তোর ছেলে হবে। এরপর আবার যখন তুই আসবি, তোর ছেলে কোলে নিয়ে আসবি। হলো তাই, নারায়ণদার একটি ছেলে হলো। শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন। নারায়ণদার স্ত্রী ৬ মাস বয়স হতেই ছেলে কোলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সামনে উপস্থিত। বেলা তখন ২:৩০। পাহারাদার শশাঙ্ক গুহদা তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর এখন ঘুমাচ্ছেন, এখন দেখা হবে না। এই কথা বলতে বলতেই ঘরের মধ্য থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলে নিয়ে কোন মা দাঁড়িয়ে আছেন, তাকে আসতে বললেন। নারায়ণদার স্ত্রী ছেলে কোলে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হতেই তিনি বললেন, কৃষ্ণ নিয়ে এসেছিস, যা বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। মাটি আহ্লাদে আটখানা হয়ে ঠাকুর ঘর থেকে বড়মার ঘরে এলেন। আবার কিছুদিন যেতে না যেতেই আরো একটি ছেলে হলো। তাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এলে তিনি হাসতে হাসতে বললেন, যা বড় বউয়ের কাছে নিয়ে যা। বড়মার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলেন। বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন। এসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এ যেন কাকে বন্দি কাকে রাখি, দোনো পাল্লা ভারী। জয়।